হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। অনেক দিন পর চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় এসেছি অবশ্যই দেখে নিই। এই যে কলকাতা পুস্তক মেলা 2024। আর এটা ছিল করুণাময়ী কলকাতা। চলুন এক ঝলকে আপনাদেরকে পুরোটা দেখে নিয়ে আসি। ভিডিওটা আমার খুবই অল্প সময়, আর আপনাদেরকে চেষ্টা করব এই অল্প সময় ভিডিওতে আপনাদেরকে পুরোটা কভার করার, যদিও আমিও কভার করতে পারিনি। চলুন দেখে নেওয়া যাক তাহলে। আর কারা কারা এই 2024 সালে বইমেলাতে অংশগ্রহণ করেছেন বা কারা কারা এসছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি আগের বছরও বইমেলাতে এসেছিলাম, তো সেটা ছিল আমার বিয়ের আগে প্রথম বইমেলা কলকাতার। আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম বইমেলা উপভোগ করলাম। আর সত্যি কথা বলতে বইমেলা জিনিসটা যারা বই পড়তে ভালোবাসে বা বইয়ের প্রতি ভীষণ নেশা, তাদের জন্য বইমেলাটা ভীষণই ভালো। এখানে আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠের একটা সঙ্গতে। এখানে হচ্ছে আপনার রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, এগুলো হচ্ছে তাদের জীবন কাহিনী নিয়ে সব কিছু এখানে ব্যাখ্যা করা আছে। তো আমি একটা জাস্ট বই দেখছিলাম, এত সুন্দরভাবে স্বামী বিবেকানন্দ নিজেই বইটা লিখেছেন, সত্যি সেটা মানে বলার বাইরে। আর এই দেখুন সারদা দেবী হচ্ছে বাল্যকালের একটা ছবি, বাল্যকাল বলাটা ভুল হবে। তো বিয়ের পর যেটা হয় না একটা অল্প বয়সী লুক, তো সেই লুকটাই এখানে দিয়েছিল। ঠিকভাবে আমি দেখাতে পারিনি, আসলে এত ভিড় ছিল, সত্যি কথা বলতে ভিডিও করাটা সম্ভব হয়নি। আর এখানে আমরা দু ধরনের ধূপকাঠি নিয়েছিলাম। এই ধূপকাঠিগুলো মূলত হচ্ছে রামকৃষ্ণ মঠ বা আশ্রমের হচ্ছে যারা অন্ধ ছেলেমেয়েরা থাকে, তারাই হচ্ছে এই ধূপকাঠিগুলো বিক্রি করে। আর এখানে ধূপকাঠিগুলো প্রাইস ছিল প্রায় 100 টাকা। এখানে একটি সুস্বাস্থ্য কৃষি পরিবার দিয়েছিল, যেখানে হচ্ছে কি কোন কোন খাবার খেলে আমাদের হেলদি হবে, সেখানে একটি ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আর এই যে এখানে একটা ছোট্ট গানের ক্লিপ। এবং অবশেষে আমরা এখানে খাবারের দোকানে চলে এসেছিলাম। ভীষণই খিদে পাচ্ছিল, বাট এত দাম, সত্যি কথা বলতে কিছুই খাওয়া হয়নি। আর এখানে দেখুন হচ্ছে বিভিন্ন ধরনের ছবিগুলো বিক্রি হচ্ছিল, তো ছবি তুলতে দিচ্ছিল না, বাট আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। আর ইনি এখানে পোর্ট্রেট আঁকছিলেন, খুবই ভালো আঁকছিলেন, এবং কাকে আঁকছিলেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু উনি ফোন দেখে করছিলেন। আর এখানেও একটি ছোট্ট বুক স্টল ছিল, যেটা আমার সম্ভবত মনে হয় এটা কোনো পার্টি সঙ্গত কিছু একটা ছিল, বাট আমি ঠিকভাবে জানি না, আর ঠিকভাবে মতামত করাটাও আমার উচিত হবে না। যাই হোক, আর শেষে এখানে আমরা দুটো জুটের ব্যাগ কিনেছিলাম। এই ব্যাগগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে বসেছিল এই দোকানগুলো, যেখানে ব্যাগের প্রাইসগুলো ছিল, এই ব্যাগগুলো নিয়েছিল প্রায় 50 টাকা করে। তো এখানে ভীষণই কম ছিল, আর বার্গেনিংও আপনি করতে পারবেন। এখানে ছিল হাতে আঁকা কিছু জিনিস। আর আমি আপনাদেরকে বলে দিই, যারা ড্রয়িং করেন, যারা হাতে আঁকা কিছু জিনিস ভালোবাসেন বানাতে, আমি বলে দেবো যে আমি এটাই তাদেরকে সাজেস্ট করবো, ইভেন্টলি আমিও সেটা ফলো আপ করি। যে কোনো বই মেলা থেকে শুরু করে বিভিন্ন মেলাতে আপনারা নিজেদের হাতের কাজ নিয়ে বসবেন। সত্যি কথা বলতে এটা বিজনেসের জন্য একটা দুর্দান্ত অফার, কারণ আপনি এখানে দেখতে পাবেন এই জিনিসগুলো বিক্রি করছিল, এগুলো মাটির সরার ওপর জিনিসগুলো বিক্রি করেছিল 600-650 টাকা নাগাদ। আর এই মেলাতে যেই জিনিসটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের সেই ছবিটা, যেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। আর এই যে আমরা একটু বাড়ির জন্য আচার কিনবো বলে ঢুকেছিলাম, কিন্তু এত পরিমাণ ভিড়,
সত্যি কথা বলতে দোকানে আমি ঢুকতেই পারছিলাম না, শেষ পর্যন্ত একটু ঢুকেও ছিলাম যদিও, কিন্তু কেনা সম্ভব হয়ে ওঠেনি আমার ক্ষেত্রে। যাই হোক, আজকের মতো না হয় আচারটা নাই খেলাম, বাট নেক্সট দিনে আমি অবশ্যই খাবো। আর এখানে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, ভীষণই সুন্দর। এটা পুরোটা হচ্ছে কাজু বাদাম দিয়ে তৈরি, বিভিন্ন বাদামের পেস্ট ছিল। আর এই যে আমরা তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছিলাম, বাইরে এত ভিড়, আর তখন বাজে প্রায় 8:30 নাগাদ। তো আমরা বাসের জন্য রেডি হয়েছিলাম। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করব। আশা করি আপনারা সবাই এই ছোট্ট বইমেলার ভিডিওটা উপভোগ করেছেন আনন্দের সহিত। আর যারা যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।